আরজিকর কাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা সিবিআই অফিসারকে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সিবিআই এর আরও ৩০ অফিসার। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনে সিবিআই তদন্তের দায়িত্বে ছিলেন ভি চন্দ্রশেখর। সিবিআই জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত ভি চন্দ্রশেখরকে রাষ্ট্রপতি পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী কাজের জন্য মোট ৩১ জন সিবিআই অফিসারকে পুরস্কার। প্রজাতন্ত্র দিবসে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিতর্কের অবসান ঘটতে চলেছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে চালু হতে চলেছে আমিষ খাবার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার তিনি বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে তাঁর। রেলমন্ত্রীর কাছ থেকে আশ্বাসও পেয়েছেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে, কিন্তু সেই ট্রেনে আমিষ খাবারের কোনো অপশন না থাকায় ক্ষোভ বাড়তে থাকে, তৈরি হয় বিতর্ক। অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে, আমি তাকে বলেছিলাম, জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। আমি তার সাথে কথা বলেছি, রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, আমিষ খাওয়ারও পাওয়া যাবে, কারণ পূর্ব ভারতের বাংলা এবং আসামের দুই স্টেটের লোক মূলত আমিষভোজী, অতএব আমিষ পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। বেহালার শখের বাজারে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। বিজেপির সভামঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পুরো স্টেজ ধরে যাবে, এই দোকান ধরে যাবে, মানে আগুন তো বেড়ে যাবে। বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট করা ভিডিও আপনারা দেখছেন, যে ভিডিওতে হামলার মুহূর্তের ছবি ধরা পড়েছে। বিজেপি সভামঞ্চে ভাঙচুর করা হয়, একটার পর একটা চেয়ার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, আর তারপর সেই সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানোত্তর শুরু হয়েছে। তীব্র উত্তেজনা ছড়ায় আজ সন্ধ্যায় বেহালার শখের বাজারে। দাউ দাউ করে জ্বলছে বিজেপি সভামঞ্চে। এই ঘটনাটি ঘটেছে বেহালার শখের বাজারে সন্ধ্যায়। বিজেপি সভামঞ্চে ভাঙচুর করা হয়, একটার পর একটা চেয়ার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তারপর সেই সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর সেই হামলার মুহূর্তের ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। পুরো স্টেজ ধরে যাবে। দুটি ছবি দেখছেন, একদিকে বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট করা হামলার মুহূর্তের ছবি, অন্যদিকে হামলার পরের ছবি দেখছেন। একটার পর একটা চেয়ার পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সভামঞ্চে দাউ দাউ করে জ্বলছে। এই খবর পাওয়ার পর ছুটে আসে দমকলের ইঞ্জিন, কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় বেহালা শখের বাজারে। বিজেপি নেতা এবং চিকিৎসক ইন্দ্রনীল খাঁ তিনি কি অভিযোগ করেছেন দেখুন।
একজন গ্রেড ক্যাটাগরি, তার প্রোটোকল আছে, পুলিশ ওখানে মজুদ থাকে, তারপরেও কি করে পুলিশ ওখানে জানে খুব ভালো করে এত বড় একটা সভা হচ্ছে এবং সেখানে যে এইভাবে করে একটা দায়িত্ব জ্ঞানীন ভাবে যে অগ্নিসংযোগ হচ্ছে, ওখানে পুলিশ কি করছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কত বড় প্রশ্ন। পুলিশ আজকে ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ। তাই বুঝতে পারছে যে এখানে একটা তাদের পরাজয় আসন্ন, তাই আতঙ্কিত হয়ে পরাজয়ের আতঙ্কে তারা এরকম একটা কাণ্ড ঘটে গেছে। কতটা দায়িত্ব জ্ঞানীন কাণ্ড সেটা একটা ভাবুন, যে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে একটা ভরা বাজারের মধ্যে। ভিডিওতে পরিষ্কার তো দেখাই যাচ্ছে যে জয় বাংলা স্লোগান দিতে দিতে পুরো একটা গুন্ডা বাহিনী গিয়ে ওখানে আগুন লাগাচ্ছে, এতগুলো চেয়ার টেবিল সব ভাঙচুর করে যাচ্ছে, চেয়ার ফেয়ার, আর ওখানে কোনো পুলিশ প্রশাসন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আজ সন্ধ্যায় বেহালা শখের বাজারে তীব্র উত্তেজনা ছড়ায়, কারণ সেখানে বিজেপি সভামঞ্চে হামলা চালানো হয়, সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলছে সেই সভামঞ্চ। দেখছেন সেই ছবি, আর এই মুহূর্তে দেখছেন বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট করা ভিডিও, যে ভিডিওতে হামলার মুহূর্তের ছবি ধরা পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।